প্রিয় এসএসসি 2025 এবং 2026 সালের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ যোগ, সংখ্যা পদ্ধতির যোগ আমি আজকে তোমাদেরকে সঠিক নিয়মে ক্লিয়ার করব। আসলে সঠিক নিয়মটা কি আমরা যেভাবে করি সেটা কি সঠিক নিয়ম নয়? তোমাদের মনে এটা একটা প্রশ্ন আসতে পারে। তো সবগুলো যা করো সবগুলো সঠিক, তার মধ্যে থেকে আরও বেটার কিছু রয়েছে যা সঠিক, যার মধ্যে দিয়ে পৃথিবীর সকল সংখ্যা পদ্ধতির যোগ করে ফেলতে পারবে যদি তুমি শুধুমাত্র এই 2 মিনিটের ক্লাসটি দেখো। চলো তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো আমি বোর্ডে প্রথম লিখে ফেলছি টোটাল যে সংখ্যা পদ্ধতি রয়েছে সেই সংখ্যা পদ্ধতি থেকে প্রত্যেকটি থেকে আমি একটি করে লিখে ফেলছি। তো সাপোজ 65 প্লাস 37 দশমিকে রয়েছে 65 প্লাস 37, এটা আমি করব অক্টালে। 65 প্লাস 37 এটা আমি করব স্যার 65 প্লাস 37 এটা আমি দেখাবো হচ্ছে হেক্সাডেসিমাল। তো সঠিক নিয়মে সংখ্যা পদ্ধতির যোগ এটা বলতে কি বোঝানো হয়েছে, এই সংখ্যা পদ্ধতির নিয়ম যোগ যদি তুমি করতে চাও তাহলে তোমাদেরকে একটি লাইন মনে রাখতে হবে। সেই লাইনটা কি? সেই লাইনটা হচ্ছে তোমাকে এটা মনে রাখতে হবে যে সংখ্যাগুলোর যোগফল যদি বেস থেকে ছোট হয়, মনে রাখবা লাইনটা সব সময়, সংখ্যাগুলোর যোগফল যদি বেস থেকে ছোট হয় তাহলে সরাসরি বসে যাবে। আর সংখ্যাগুলোর যোগফল যদি বেস থেকে বড় হয় তাহলে তা থেকে বেস বাদ যাবে, তা থেকে বেস বাদ যাবে। বেস যতবার বাদ যাবে হাতে ঠিক ততবার থাকবে। তাহলে আমরা সাধারণতভাবে যে যোগগুলো আমরা করে থাকি 65 প্লাস 37, তো এই যোগগুলো যাতে আমরা যখন সাধারণভাবে করে থাকি তখন আমাদেরকে ক্লাস 6-7 থেকে শুরু করে সব ক্লাসে স্যার এইভাবে শিখিয়েছে 65 প্লাস 37, 7 5 12 2 হাতে আছে 1, আমরা এইভাবে শিখেছি। এবং আমরা শিখেছি 6 3 9 1 6 3 9 1 কি স্যার 10, আমরা এইভাবে শিখে আসছি। তো আমরা সবসময় হাতে ধরেই শিখেছি, কিন্তু এটা আসলে সঠিক নিয়ম নয়। সঠিক নিয়ম কি? যে আমি তোমাকে যে ফার্স্টে যে লাইনটা বলেছি সেটা হচ্ছে সঠিক নিয়ম। অর্থাৎ আমরা যদি এই নিয়মে যদি আমরা রেজাল্টটা বের করি, যদি এটা যদি সঠিক নিয়ম হয়েই থাকতো তাহলে তো স্যার এটা দিয়ে আমরা অক্টালে করতে পারতাম, এটা দিয়ে আমরা হেক্সাডেসিমালে করতে পারতাম, কিন্তু আমরা কেন করছি না? কারণ আমরা সঠিক নিয়মটা আসলেই জানি না। তাহলে আমি যে তোমাকে নিয়মটা বলেছি সেই নিয়মটা তুমি একটু মনোযোগ দাও। সংখ্যাগুলোর যোগফল যদি বেস থেকে ছোট হয় তাহলে সরাসরি বসে যাবে। তাহলে এখানে সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 12। যদি সংখ্যাগুলোর যোগফল বেস থেকে বেসের সমান হয় বা বড় হয় তা থেকে বেস বাদ যাবে। তাহলে কত হলো স্যার? 12 মাইনাস 10 ইকুয়াল টু কত? 2। ইকুয়াল টু কত স্যার? 2 আসছে। তাহলে কয়বার বেস কয়বার বাদ দিয়েছো? একবার। তাহলে হাতে কত? 1। এখন আসো 6 আর 3 কত? 9, হাতে কত আছে? 1, 9 এর কত হলো? 10। এখন 10 এ 10 মিলে গেল না? যদি বেজের সমান হয় বা বড় হয় তাহলে বেজ তা থেকে বেজ বাদ যাবে। 10 থেকে 10 গেলে কত? 0। তাহলে 0 লিখলাম। এখন বেজ কয়বার বাদ দিয়েছি? একবার, এর জন্য হাতে। দিস ইজ দ্য অ্যানসার 102 102 102। স্যার মিলেছে? হ্যাঁ, ইয়েস। তাহলে তোমরা এরকম ভাবে বাইনারি সকল যোগগুলো তোমরা এভাবে কি করতে পারো স্যার? করে ফেলতে পারো। এখন আমি দেখাবো হচ্ছে স্যার সেম নিয়মে সংখ্যা পদ্ধতির সবগুলো যোগ আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তাহলে এখানে কত আসে স্যার? 7 5 কত? 12। তাই 12 থেকে যদি এটা যেহেতু বেজের বড় তাহলে এটা থেকে কি যাবে স্যার? বেজ বাদ যাবে। তাহলে কত হলো? 4। তাহলে কত কয়বার বাদ দিলাম? একবার। তাহলে আমার এখানে রেজাল্ট কত স্যার? 4। হাতে কত আছে? 1। তাহলে 9 6 আর 3 হচ্ছে 9, 9 এর কত হচ্ছে? 10। তাহলে 10 থেকে আবার 8 বাদ দাও, তাহলে কত থাকে স্যার? 2। এখানে কত বসবে? 2 বসবে। আমরা কয়বার বাদ দিয়েছি? একবার, এজন্য হচ্ছে 124। বুঝে গেছো? একদম সিম্পল। তুমি যদি আমার এই নিয়মটা মনে রাখতে পারো তাহলে যত সংখ্যা পদ্ধতি যতগুলো নিয়মের অঙ্ক আসবে, নিয়মের বাইরে আসলেও কিন্তু তুমি পারবে। এখন আমি পরেরটা করব, হেক্সাডেসিমালটা করব। তাহলে এখন দেখো 7 5 কত স্যার? 12। 7 5 কত? 12। এটা বেজের থেকে ছোট না বড়? এটা বেজের থেকে ছোট। তাহলে তুমি কি জানো? a সমান 10, b সমান 11, c সমান 12। তাহলে আমি কি বলছিলাম যে সংখ্যা দুটির যোগফল যদি
বেস থেকে ছোট হয় তাহলে সরাসরি বসে যাবে। আমরা আমাদের নিয়মে অটল থাকতে হবে, নিয়ম মানতে হবে। 7 5 12, 12 সমান কত কি স্যার? সি। এবং আমি আবার বলেছিলাম সংখ্যাগুলোর যোগফল যদি বেজে ছোট হয় তাহলে সেটা সরাসরি বসে যাবে। তাহলে 6 আর 3 কত স্যার? সরি, 6 আর 3 কত স্যার? 9। তাহলে যেহেতু ছোট সরাসরি বসে যাবে। তাহলে দিস ইজ দ্য অ্যানসার, দিস ইজ দ্য অ্যানসার, দিস ইজ দ্য অ্যানসার। এখন আসি আমরা একটা বাইনারি যোগ তোমাদেরকে এখন একটা আমরা দেখাবো। তো বাইনারি যোগ যদি তোমাদেরকে আমি দেখাই 1 0 1 1 0 1, আরেকটা আমি লিখলাম 1 1 0 1 0 1। তাহলে আমাদের নিয়ম কি স্যার? নিয়ম হচ্ছে সব সময়ের জন্য সমান। তো এটা বেস কত স্যার? এটা বেস হচ্ছে 2। এটা বেস কত? এটা বেস হচ্ছে 2। তাহলে আমাদের নিয়ম কি? যদি সংখ্যা দুটির যোগফল ছোট হয় সরাসরি বসে যাবে, আর যদি সমান বা তার থেকে বড় হয় তাহলে বেস থেকে বাদ যাবে। তাহলে 1 আর 1 কত স্যার? 2 সমান 2 মাইনাস 2, তাহলে কত? 0। কয়বার বাদ দিয়েছি? বেশ একবার, এজন্য হাতে কত? 1। তাই এখানে তো 0, 0 এর সাথে 1 যোগ করলে কত হয় স্যার? 1। এইটা শেষ। এখন আবার 1 আর 1 2, 2 থেকে 2 গেলে কত স্যার? 0। হাতে কত আছে? 1, যেহেতু একবার বাদ দিয়েছি। আবার 1 আর 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে 2 গেলে কত স্যার? 0। সেম আবার 1 আর 1 2, 2 থেকে 2 গেলে 0। এখন হাতে কত আছে? ক্যারি 1। 1 আর 1 2 আর 1 কত স্যার? 3, 3 থেকে 2 গেলে কত? 1। কয়বার বাদ দিয়েছো? বেশ একবার, এজন্য 1। তো দিস ইজ দ্য অ্যানসার। আশা করি তোমাদেরকে এই ছোট একটি নিয়মের মাধ্যমে সংখ্যা পদ্ধতিতে যত যোগ আছে তুমি সবগুলো তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ঠিক এই নিয়মটা মেইনটেইন করে তোমরা যে কোনো সংখ্যার পরবর্তী সংখ্যাটাও তোমরা বের করতে পারবে। তাহলে কিভাবে তোমরা পরবর্তী সংখ্যাটি বের করতে পারবে সেজন্য তোমরা আমার ফেসবুক পেজটি ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।